আমাদের অধিকাংশ ইমানদার মুমিন মুসলমানদের ধারণা শবে বরাত, শবে কদর, দুই ঈদের রজনী, কোরবানির চাঁদের প্রথম 10 দিনের রজনী যেমন ফজিলতপূর্ণ, রাত জেগে ইবাদত বন্দেগী করতে হয়, লাইলাতুল মেরাজও মনে হয় এমন ফজিলতপূর্ণ, রাত জেগে ইবাদত বন্দেগী করতে হয়। এজন্য গত জুমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে একটা সংক্ষিপ্ত হায়াত বেঁধে পাঠিয়েছেন। এই সংক্ষিপ্ত হায়াত বেঁধে আমাদেরকে যে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন, এই সংক্ষিপ্ত হায়াতের পরে আমাদের আরেকটা হায়াত আছে, যে হায়াতের শুরু আছে শেষ নেই, যাকে বলে পরকাল। ওই পরকালের জন্য পুঁজি জোগাড় করার জন্য আমাদেরকে এই দুনিয়ার জীবনে প্রেরণ করা হয়েছে। এবং দুনিয়ার জীবন যেমন সংক্ষিপ্ত, পরকালের জীবন কি এরকম সংক্ষিপ্ত? এটা অসীম, যার শুরু আছে শেষ নেই। তো দুনিয়ার হায়াতটা তো অত্যন্ত সংক্ষিপ্ত। তো এই সংক্ষিপ্ত হায়াতে থেকে আমরা অসীম জীবনের জন্য কি পুঁজি জোগাড় করব? এই সংক্ষিপ্ত হায়াত থেকে যেন আমরা অসীম জিন্দেগীর জন্য অধিক নেকি অর্জন করতে পারি, পুঁজি জোগাড় করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু মাস, কিছু রজনী, কিছু দিবস দান করেছেন। যে মাস, যে দিবস, যে রজনীগুলিতে বান্দা ইবাদত করলে অধিক পরিমাণে সওয়াব অর্জন হবে, তার অসীম জীবনের জন্য তার বিশাল এক পুঁজি জোগাড় হবে। এই সংক্ষিপ্ত জীবনে থেকে অসীম জীবনের জন্য অধিক নেকি অর্জন করার জন্য, পুঁজি জোগাড় করার জন্য আল্লাহ আমাদের জন্য যতগুলি মাস, যতগুলি দিবস, যতগুলি রজনী দান করেছেন, আমাদের থেকে যেন সেই দিবস, সেই মাস, সেই রজনীগুলি ছুটে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসগুলির, ওই দিবসগুলির, ওই রজনীগুলির নির্দিষ্ট সময় তারিখ আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদের ইবাদতের সুবিধার জন্য। কিন্তু এই লাইলাতুল মেরাজ এটা আরবি চন্দ্র মাসের কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, এমন কোন সুনির্দিষ্ট তারিখ, মাস না আছে কোরআনে, না আছে হাদিসে। কি বুঝলেন? এই রজনী আমাদের জন্য পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য নাকি গুরুত্ব না থাকার কারণে? গুরুত্ব না থাকার কারণে গুরুত্ব আছে, কিন্তু ইবাদত অন্য রাত্রিগুলির মধ্যে যেমন রাত জেগে ইবাদত বন্দেগী করতে হবে, ওই ইবাদতের গুরুত্ব নেই। রাত্রটা ফজিলতপূর্ণ, যেহেতু তারিখটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দেননি, রাসূলও বলে যাননি, তার মানে বুঝে গেল এটা শবে বরাত, শবে কদরের মতো ফজিলতপূর্ণ ইবাদত বন্দেগী করার মতো রজনী নয়। যদি হইতো তো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে অবশ্যই তারিখ বলে দিতেন। যেহেতু তারিখ উল্লেখ নেই, তাহলে বোঝা গেল এই রাত্র আমাদের জন্য ফজিলতপূর্ণ ইবাদতের রজনী নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রের আলাদা আলাদা মর্যাদা রেখেছেন, প্রত্যেকটা দিবসের একটা মর্যাদা রেখেছেন, প্রত্যেকটা মাসের একটা মর্যাদা রেখেছেন। কিন্তু এই লাইলাতুল মেরাজ এটা বান্দার ইবাদতীয়, পালনীয়, কোনো মর্যাদাপূর্ণ রজনী নয়। কারণ এই রজনীতে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে, যেই ঘটনাগুলি স্বাভাবিক কোনো ঘটনা ছিল না, এটা অস্বাভাবিক ঘটনা ছিল। চাইলেই কোনো মানুষ ওই ঘটনাগুলি নিজের সাথে ঘটাতে পারবে না। কোনো মানুষ দূরের কথা, স্বয়ং যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই অস্বাভাবিক ঘটনাগুলি ঘটানো হয়েছে এই মেরাজের রজনীতে, তিনিও চাইলে তিনার পক্ষে এটা ঘটনা ঘটানো সম্ভব হতো না। মেরাজের রজনী আমাদের জন্য পালনীয় নয়, এটা উম্মতের জন্য আলোচনীয়। বলে দেখলে বলুন তো, মেরাজের রজনী আমাদের জন্য শবে বরাত, শবে কদরের মতো পালনীয় নাকি শুধু আলোচনীয়? আলোচনীয়।
মেরাজের রজনী কি ঘটেছে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পালন করতে পারবো না। কারণ এই রজনীতে, এই মেরাজের রজনীতে আমাদের রাসূলের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যা কোনো মানুষ চাইলেও নিজের সাথে ঘটাতে পারবে না। হাদিস শরীফে উল্লেখ আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان أبو ذر رضي الله تعالى عنه يحدث أن رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এখন তোমাদের কাছে, আপনারা তো এটা সাহাবী বলতেছে আর কি, আমি তোমাদের, আপনারা মনে করেন আমি আবার আপনাদেরকে তুমি বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাদেরকে এখন যে হাদিসটি শোনাবো, এই হাদিসটি আমার কাছে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক মর্যাদাপূর্ণ সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ফুরিজা আন সাফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা, হে আবু যর, আমি এক রাত্রে মক্কার একটা ঘরে আমি শয়ন কক্ষে অবস্থানরত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, আমি মক্কার একটা ঘরে শয়নরত অবস্থায় ছিলাম রাত্রিবেলা। তো ফার্স্টের জবাবে মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেদিন মেরাজের রাত্রি যেই ঘটনাগুলি ঘটানো হয়েছে, ওই মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আপন চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়ারত অবস্থায় ছিলেন রাত্রিবেলা। এখানে একটা প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, একাধিক ঘরও ছিলেন। এই প্রশ্ন আমাদের নয়, এই প্রশ্ন আমাদের যারা নাস্তিক্য মনোভাব, এই নাস্তিকদের এই প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো একাধিক বিবি ছিল ওই সময়, অর্থাৎ একাধিক ঘরও ছিল। তাহলে রাসূলের একাধিক বিবি থাকার পরে, একাধিক ঘর থাকার পর রাসূল তার চাচাতো বোন উম্মে হানির ঘরে সেদিন কেন ছিলেন? সেদিন কেন ছিলেন? তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, তোমরা এটা তারা কি বুঝাইতে চাও? তো তারা বলতেছে, তোমাদের নবী, তোমাদের রাসূল চরিত্রহীন। আল্লাহ নাউযুবিল্লাহ। কারণ তিনার ঘরে তার স্ত্রী আছে, তার ঘর আছে, তার স্ত্রী থাকা সত্ত্বে, ঘর থাকা সত্ত্বে তিনি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে কেন সেদিন রাত্রে যাপন করলেন? তার খারাপ উদ্দেশ্য ছিল, সেজন্য তার চাচাতো বোন উম্মে হানির ঘরে গিয়েছে। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, যে যেমন সে অপরকেও মনে করে তেমন, যার নফস, যার অন্তর যেমন সে অপরকেও মনে করে। নাস্তিকবাদী যারা, এরা হলো ক্যারেক্টারলেস, চরিত্রহীন। এজন্য এরা যাকেই দেখে তাকেই তারা চরিত্রহীন মনে করে। আমাদের ইসলামী শরীয়তে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটার ব্যাপারে কঠিন তাগিদ এসছে। এমনকি হাদিস শরীফে এটার কঠিন আবার ধমক আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে, আমার সাথে, আল্লাহর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং কি তাকে জাহান্নামের আস্থা করে নিক্ষেপ করবে। আত্মীয়তা রক্ষা করা ইসলামী শরিয়ার কঠোর নির্দেশ, ভাঙ্গা এই ব্যাপারেও কঠিন নির্দেশ। আল্লাহর সাথেও সে যেন তার সম্পর্ক নষ্ট করলো, রাসূল বলে সে আমার সাথেও যেন তার সম্পর্ক নষ্ট করলো, যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো। শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। তো যেহেতু আমাদের ইসলামে একটা দিক নির্দেশনা আছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, বলেন আপনারা আপনাদের আত্মীয়র বাড়িতে যান কিনা? কোনো প্রয়োজন হইলে খালাতো বোন, চাচাতো বোন, প্রয়োজনের ক্ষেত্রে তালতো বোনের বাড়িতে কি আমরা রাত্রি যাপন করি না? প্রয়োজনের তাগিদে। তো রাসূলেরও এমন একটা প্রয়োজন হয়েছে, তিনি যেই প্রয়োজনের কারণে তিনি উম্মে হানির ঘরে ওই দিন রাত্রি যাপন করতে হয়েছিল। তাহলে রাসূল তার প্রয়োজনে উম্মে হানির ঘরে ছিল নাকি বিনা প্রয়োজনে ছিল? অবশ্যই প্রয়োজনে ছিল। এবং প্রয়োজনটা কি? প্রয়োজনের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম অনেক মত।
অনেক মত বর্ণনা করেছে। তো যেহেতু উম্মেহানির ঘরে তো আর উম্মেহানি একা ছিলেন না, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো ছিল। তাহলে এতগুলি মানুষের সামনে কি খারাপ কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো খারাপ কিছু করার সুযোগ আছে? পাগলের মাথা খারাপ হলে যা হয়, এর নাস্তিক এর এবং পাগলের মাথা খারাপ। তো যাই হোক, আমি সেদিকে যাবো না, সেদিকে আলোচনা অন্যদিকে চলে যাবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার চাচাতো বোন উম্মেহানির ঘরে রাত্রি যাপন করেছিলাম। আমি আমার খাটের মধ্যে শোয়া, ফানাজালা জিবরিল, ঠিক এমন সময় জিবরাইল আমার কাছে আসলো। তো আবু যরকে বলতেছে, জিবরাইল যে আমার কাছে আসছে, জিবরাইল আমার কাছে স্বাভাবিক নিয়মে আসে নাই। আমি দেখলাম সে যে আমার যে রুম ছিল, ওই রুমের যে ছাদ, ওই ছাদটাকে ফুটা করে সে আমার কাছে আসছে। মানে স্বাভাবিকভাবে আসছে নাকি ছাদটাকে ফুটা করে আসছে? এটা প্রশ্ন থাকে না? কারণ জিবরাইল তো আমাদের রাসূলের কাছে আজকে প্রথম আসেনি। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আমাদের নবীর 63 বছরের জিন্দেগীর মধ্যে জিবরাইল আমাদের নবীর কাছে 24,000 বার এসেছে। মানে আমাদের নবীর 63 বছরের জিন্দেগীর মধ্যে জিবরাইল আমাদের নবীর কাছে কতবার এসেছে? 24,000 বার এসেছে। এই মেরাজের ঘটনাটা যখন ঘটে, তখন আমাদের নবীর বয়স চলে প্রায় 53 বছরের কাছে। কারণ নবুয়তের হিজরতের 1 বছর থেকে 1.5 বছর আগে লাইলাতুল মিরাজ সংঘটিত হয়েছে। তাহলে সেই হিসাবে ওই সময় রাসূলের বয়স চলে প্রায় 51 কিংবা 52 বছর। তাহলে কি বুঝলেন, জিবরাইল রাসূলের কাছে প্রথম এসেছে না আরো বহুবার এসেছে? কারণ রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, 53 বছর পর্যন্ত মক্কাতে ছিলেন। রাসূলের জন্মের পর থেকেই রাসূলের কাছে জিবরাইল আসা যাওয়া শুরু করেছে। কিন্তু এমন কোনো বর্ণনা নাই যে রাসূলের কাছে জিবরাইল অস্বাভাবিকভাবে ছাদ ফুটা করে জানালা দিয়ে দেওয়াল ভেঙে আসছে। রাসূলের কাছে জিবরাইল স্বাভাবিকভাবে আসছে। কিন্তু মেরাজের রজনীতে জিবরাইল রাসূলের কাছে স্বাভাবিক নিয়মে আসে নাই। রাসূল বলেন, সে আমার ছাদটাকে ফুটা করে, ওই ফুটা ছাদ দিয়ে, ছিদ্র হওয়া ছাদ দিয়ে সে আমার কাছে আসছে। বলেন, ছিদ্র করা ফুটা দিয়ে জিবরাইল আসা এটা অস্বাভাবিক নাকি স্বাভাবিক? অস্বাভাবিক। এখন এখানে প্রশ্ন, জিবরাইল স্বাভাবিকভাবে দরওয়াজা দিয়ে ঘরের ভিতরে না ঢুকে ছাদটাকে ফুটা করে কেন ঢুকলে? প্রশ্ন জাগে না? এটার তো একটা কারণ আছে। এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরাম বলেন, জিবরাইল স্বাভাবিকভাবে রাসূলের কাছে না এসে অস্বাভাবিকভাবে আসছে রাসূলের সেন্টিমেন্ট, রাসূলের মন মস্তিষ্কটাকে তৈরি করার জন্য, যে আমি আপনার কাছে আজকে যে অস্বাভাবিকভাবে আসছি, আজকে রাত্রে আপনার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটানো হবে। বলেন, জিবরাইল রাসূলের কাছে স্বাভাবিক নিয়মে না এসে ছাদ ফুটা করে অস্বাভাবিকভাবে কেন আসলেন? রাসূলকে এটা বুঝ দিয়েছেন যে আপনি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন, আমি যেহেতু আপনার কাছে আজকে অস্বাভাবিকভাবে আসছি, অতএব আজকে রাত্রে আপনার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটানো হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে তিনি প্রস্তুত হয়ে গেলেন। ফানাজালা জিবরিল ফাফারাজা সাদরি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম ওই ফাটা ছিদ্র রাস্তা দিয়ে এসে আমার দুই বাহু ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে আমাকে জমজমের কূপের কাছে আমাকে শোয়াই দিলেন। জমজমের কূপের কাছে কি করে দিলেন? শোয়াই দিলেন। ফাফারাজা সাদরি, সাদরি মানে বুক, ফাফারাজা, ফারাজা মানে ফাড়িয়ে এনেছে, ছিঁড়ে এনেছে। রাসূল বলেন, ফাফারাজা সাদরি, জিবরাইল আমাকে শোয়াইয়ে আমার বুকটাকে তিনি কি করে দিলেন? ছেড়ে ফেললেন, যেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি না। রাসূল বলেন যে জিবরাইল আমাকে শোয়াইয়ে আমার কি করে দিলেন? বুকটাকে ছেড়ে ফেললেন, কেটে ফেললেন। এরপরে আমার বুকটাকে ছিঁড়ে আমার কলিজা গুর্দা যা আছে সবগুলিকে বাইর করে ফেললেন। বাইর করে সুম্মা গাসালাহু বিমাই যামযাম, জমজমের পানি দ্বারা আমার দেহের যে কলব ছিল ওই কলবটাকে তিনি ধুয়ে দিলেন। তাহলে রাসূলকে জিবরাইল শোয়াই দিলেন জমজমের পানির কূপের কাছে, বুকটাকে ছেড়ে ফেললেন, কলিজা গুর্দা বের করে কলবটাকে কি কোন পানি দ্বারা দিলেন? জমজমের পানি দ্বারা দিলেন। এরপর রাসূল বলেন, সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানা, এরপর জিবরাইল
দুইটা পাত্র আনলেন, যার একটা পাত্র স্বর্ণের, আরেকটা পাত্র হলো রূপার। ওই একটা পাত্রের মধ্যে ছিল হিকমা, আরেকটা পাত্রের মধ্যে ছিল ঈমান। হিকমত আর ঈমান ওয়ালা ওই দুটি পাত্রের ঈমান এবং হিকমত আমার কলমের মধ্যে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে আমার বুকটাকে আবার জোড়া লাগিয়ে দিলেন। আমাদের বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে ওপেন হার্ট সার্জারি বের করেছে, এই ওপেন হার্ট সার্জারি চিকিৎসা বিজ্ঞানীরা এখান থেকে আবিষ্কার করছে। যেহেতু জিবরাইল রাসূলের বুকটা ফাড়ি ফেলছে, রাসূল মারা যায় নাই, তার মানে বোঝা গেছে এটা আমাদের জন্য শিক্ষণীয় আছে। না হয় কোনো চিকিৎসা বিজ্ঞান এত বড় দুঃসাহস করত না। পথটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিছে, চিকিৎসা বিজ্ঞানের জন্য হার্টে রিং বসানোর জন্য সহজ হয়েছে, যে না ওপেন হার্ট সার্জারি করলে মানুষ কি হয় না, মারা যায় না। এই জন্য তারা এই দুঃসাহসিকতার সাহস পাইছে। নাহলে কেউ কি জীবনে মরে গেলে এমনি মরে যাবো, বাইরে দরকার নেই, আমার বুঝছে না। যাই হোক, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার বুকটাকে আবার লাগাইবার পর আমাকে উঠাইবার পর আমার জন্য একটা বাহন নিয়ে আসবে। ওই বাহনটা ছিল ঘোড়া এবং গাধার মাঝামাঝি সাইজের, যার নাম হলো বোরাক। এখন প্রশ্ন, এই প্রাণীটাকে বোরাক কেন বলা হয়? বোরাক বলা হয়, বোরাক শব্দটি বারিকুন থেকে, আর বারিকুন থেকে হয়েছে বারকুন। বারকুন কথার অর্থ হইল বিদ্যুৎ, আরবিতে বা বিদ্যুৎকে বলে বারকুন। আর বোরাক কথার অর্থ হইল বিদ্যুৎ গতিতে চলা প্রাণী, বিদ্যুৎ গতিতে চলা প্রাণী। এখন বিদ্যুতের সাথে এই প্রাণীর সাথে মিলাইল কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে যে জমিটা হবে, ওই জমিটা হবে তামা। ওই জমিটা কিসের হবে? বলেন লোহা আছে, স্টিল আছে, ফারদ আছে, আরো কত ধাতু আছে, সেইগুলির কথা না বলে তামার কথা কেন বলেছেন? তামার কথা বলেছেন এই কারণে, প্রত্যেকটা ধাতুর একটা ধর্ম আছে। এখানে যদি আপনি, এটা হচ্ছে স্টিল, এই স্টিল এখানে যদি আপনি আগুন দেন, এই মাথা গরম হবে, হয়তো অনেক সময় লাগবে, সহজে হবে না। এটা হচ্ছে তার ধর্ম। লোহারও একই, যেখানে এখানে এই মাথায় যদি আগুন দেন, এখানে গরম হতে অনেক সময় লাগবে। কিন্তু তামা এমন একটা ধাতু, এখানের মধ্যে গরম হওয়া মাত্র আগার মধ্যে চলে আসবে। এই জন্য তো বিদ্যুতের লাইনটা তামার দ্বারা ব্যবহার করা হয়, কারণ তামা সে দ্রুত গতিতে তার তাপ কি করতে পারে, ছড়াইতে পারে। এখানে যদি তার গরম করা হয়, এখানের মধ্যে তার সেল গরম থাকবে। এটা হলো তামার বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটাকে তামা বানাইবেন। কেন? সূর্যের আলোটা যখন দিবে, কোথাও তাপ কম হবে, কোথাও তাপ বেশি হবে, এটার কোনো সুযোগ নেই, সমান তাপ হবে। এই জন্য হাসরের ময়দানের জমিটা রাখা হয়েছে কিসের? তামা। তাহলে বৈদ্যুতিক তারটা কিসের? তামা। কিসের কারণে? তামা দ্রুত গতিতে সে তার আদান প্রদান অল্প সময়ের ভিতরে করতে পারে। এই জন্য এই জন্তুটির নাম রাখা হয়েছে বোরাক। বোরাক কথার অর্থ হইল, বোরাক কথার অর্থ হইল বিদ্যুৎ গতিতে চলা বস্তু, বিদ্যুৎ গতিতে চলা বস্তু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বোরাকটা যখন আনা হইল, তো জিবরাইল আমাকে বললেন উঠেন। আমি ওই বোরাকের পিঠে সওয়ার হইলাম। এরপরে বোরাকটা আমাকে নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। কোথায় যাচ্ছে রাসূল এখনো পর্যন্ত বলতে পারতেছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু দূর যাওয়ার পর একটা স্থান আমার সামনে আসলো। জিবরাইল বোরাককে নির্দেশ দিলেন নিচে নামার জন্য। বোরাকটা নিচে নামলো। জিবরাইল আমাকে বললো, এখানের মধ্যে 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 2 রাকাত সালাত আদায় করলাম। আমি চতুর্দিকে তাকিয়ে না দেখলাম যে সবগুলি হচ্ছে খেজুর গাছ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কোন স্থান? বলে, এই স্থানটা হলো ইয়াসরিফ। ইয়াসরিফ। এই অল্প কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা থেকে ইয়াসরিফ নামক স্থানে নিয়ে আসবে। তখন এই স্থানটার নাম হবে মদিনাতুর রাসূল। এরা মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ। মদিনার পূর্ব নাম ছিল কি? ইয়াসরিফ। এই মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল দেখাই দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভবিষ্যৎ যে মদিনা, ওই ইয়াসরিফে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আমাকে বললেন যে বোরাকে সওয়ার হন। আমি বোরাকে সওয়ার হইলাম। এরপরে আমাকে আবার নিয়ে গেল
এরপরে বিশাল একটা পাহাড়ের চূড়ায় আমার বোরাকটা থামাইলে বললো এখানে মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের নির্দেশ অনুযায়ী ওই পাহাড়ের চূড়ায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কোন পাহাড়? বলে এটা হচ্ছে ওই পাহাড় যেই পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তুর পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তুর পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করার পর আমাকে বললেন এবার সওয়ার হন। আমি বোরাকের মধ্যে সওয়ার হইলাম, আরেকটা স্থানে আমাকে নিয়ে গেল, সেখানে গিয়ে বললো এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল বলেন আমি সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ শেষে জিবরাইলকে জিজ্ঞেস করলাম এটা কোন স্থান? বলে এটা হচ্ছে ওই স্থান যেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে স্বামী ছাড়া পুত্র হযরতে ঈসা আলাইহিস সালামকে দান করেছেন, এটা হলো ওই স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নামাজ শেষ করার পর বলল ঠিক আছে এবার আপনি বোরাকে সওয়ার হন। আমি বোরাকে সওয়ার হইলাম। বোরাকে সওয়ার হওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম বিশাল একটা রাস্তা আমার সামনে ভেসে আসলো। রাস্তার এক মাথায় একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। আমাকে বলল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এদিকে আসেন। জিবরাইল বললেন আপনি তার ডাকে সাড়া দিয়েন না। এরপর আমরা একটু যেতে না যেতেই দেখি একজন বৃদ্ধা মহিলা, কালো কুচ্ছি বৃদ্ধা একটা মহিলা দাঁড়িয়ে আছে। সেও আমাকে দেখে দেখলেন হে মোহাম্মদ এদিকে আসেন। জিবরাইল আমাকে এবারও নিষেধ করলেন আপনি তার ডাকে সাড়া দিয়েন না। কিছু দূর যাওয়ার পর দেখি একটা সুন্দর রূপসী রমণী দাঁড়িয়ে আছে, সেও আমাকে ডাক দিল হে মোহাম্মদ এদিকে আসো। জিবরাইল আমাকে এবারও নিষেধ করলেন না আপনি তার ডাকে সাড়া দিয়েন না। কিছু দূর যাওয়ার পর আমি জিবরাইলকে বললাম এই 3 ব্যক্তি এরা কারা? বলে যে প্রথম ব্যক্তি বৃদ্ধ, যে প্রথম ব্যক্তিটা আপনাকে ডাক দিয়েছে এই ব্যক্তিটা হচ্ছে ইবলিস, শয়তান। ইবলিস শয়তান। শয়তানকে রাসূল যুবক দেখেছে না বৃদ্ধ দেখেছে? জিবরাইল বলে শয়তানের শেষ বয়স। আমাদের পৃথিবীটা যেমন শেষ, শয়তানেরও শেষ বয়স। এরপরে বলে তাহলে দ্বিতীয় যে বৃদ্ধ মহিলা দেখলাম সেটা? বলে সেই বৃদ্ধ মহিলাটি হচ্ছে আপনার দুনিয়া, আপনার উম্মতের দুনিয়া। বলে দুনিয়াকে যুবক দেখেছে না বৃদ্ধ দেখেছে? বলে তো বৃদ্ধ হলো কেন? বলে বৃদ্ধ হয়েছে এই কারণে দুনিয়ারও শেষ বয়স, দুনিয়ারও আমাদের দুনিয়াটা এখন শেষ বয়স চলতেছে। এরপর বলে তাহলে সুন্দরী রমণী যেটা? বলে সেটা হচ্ছে আপনার উম্মতের ফিতনা। আপনি যদি ওই সুন্দরী রূপসী নারীর দিকে যদি আপনি তাকাইতেন কিংবা তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উম্মতেরা সমস্ত ফিতনাগুলিকে তারা বেছে নিত, হকগুলিকে তারা দূরে ঠেলে দিত। আজকে আমরা যারা হকের উপরে আছি, থাকার চেষ্টা করি, সত্য বলার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি, এটা হচ্ছে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে যে ওই সুন্দরী নারীর দিকে তাকায় নেই, তার ডাকে সাড়া দেয় নাই, ওইটার কারণে। আর যারা করছে এটা হচ্ছে শয়তানের অনুসরণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আমি যাওয়ার পর হঠাৎ একটা সালামের আওয়াজ শুনলাম, আরেকটু যাওয়ার পর আরেকটা সালামের আওয়াজ শুনলাম, আরেকটু যাওয়ার পর আরেকটা সালামের আওয়াজ শুনলাম, পরপর 3টা সালামের আওয়াজ শুনলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম আমাকে 3 ব্যক্তি সালাম দিল, এরা কারা? বলে যে প্রথম ব্যক্তি যে সালাম দিল তিনি হচ্ছেন আপনার পিতা হযরতে আদম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় যে ব্যক্তি সালাম দিয়েছে আপনাকে তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় যে ব্যক্তি সালাম দিয়েছে সেই ব্যক্তি হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমাকে এমন একটা ভয়ঙ্কর স্থানে নিয়ে যাওয়া হয়েছে, ইনশাআল্লাহ এখান থেকে আগামী দিনে আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।